কি গো বউ, সকাল সকাল এভাবে মুখ গোমড়া করে বসে আছো কেন? তা কি করব? বাড়ি এসেছো আজ কদিন হলো। আসার সময় একটা কানাকড়ি সাথে করে নিয়ে আসোনি। এদিকে বাড়িতে যা ছিল তাও সব শেষ। চুলায় দেওয়ার মতো আর কিছু বাকি নেই। ওদিকে তোমার মায়েরও ওষুধ শেষ। এভাবে বলছো কেন বউ? আমি কি কম চেষ্টা করছি? বাড়ি এসেছি থেকে সবাইকে বলছি একটা কাজ জোগাড় করে দিতে, কিন্তু কেউ তো কোনো কাজ দিচ্ছে না। তাহলে আমি কি করব বলো তো? কি করবি মানে কি বলতো? তুই আমার ছেলে হয়ে এমন কথা বলছিস? ঘরে বসে থেকে কাজ খুঁজলে আর কাজ পাওয়া যায় নাকি? নিজের কাজ নিজে গিয়ে খোঁজ। নিশ্চয় কোনো না কোনো কাজ ঠিক পেয়ে যাবি। ঠিক আছে, আমি তাহলে তাই করছি। এখনই বেরিয়ে পড়ছি আমি। আরে কমল নাকি? এদিকে আয়। কতদিন তোকে দেখি না। তা শহর থেকে গ্রামে ফিরলি কবে? আর আছিস কেমন? আছি ভালো। এই তো কদিন হলো এসেছি, বাইরে বের হওয়া হয়নি, তাই আর দেখা হয়নি। তোমরা সবাই কেমন আছো? আমরা তো আছি ভালো। তা আবার ফিরে যাবি কবে? আর মনে হয় ফেরা হবে না। শহরের অবস্থা এখন ভালো না, কাজ তেমন নেই। আর যা পাই তা নিজের খরচে চলে যায়। বাড়িতে আর তেমন কিছু দিতে পারি না। তাই ভেবেছি কিছু একটা এখানেই করব। তাও বউ ছেলে মেয়ে নিয়ে যদি দুবেলা দুমুঠো খেতে পারি। সে ভালো করেছিস। তা কি করবি, কিছু ঠিক করেছিস? না, তাও এখন ঠিক করা হয়নি। এ কদিন বাড়িতে বসে এদিক ওদিক কাজের খোঁজ করলাম, কিন্তু তাতে কোনো লাভ হলো না। তাই আজ একটু বাইরে বের হয়েছি, যদি কোনো একটা কাজ পাই সেই আশায়। এসেছি আজ কদিন হলো, আসার সময় নিজ হাতে করে কোনো টাকা নিয়ে আসতে পারিনি। আবার বাড়িতে যা জমানো ছিল তাও শেষ। তাই আজ বাধ্য হয়ে বের হয়েছি। দেখি এখন একটা কাজ জোগাড় করতে পারি কিনা। তাহলে তুই ভাই এক কাজ করতে পারিস। আমার চপের দোকানে আমার সাথে থাকতে পারিস। আমার চপের দোকানটা এখন বেশ জমজমাট হয়ে উঠেছে। একা একা কাজ করে আমি সারতে পারি না। আমিও একজন লোক খুঁজছিলাম, কিন্তু তেমন কাউকে পাচ্ছি না বলে আর নেওয়া হয়নি। তা তোরও কাজের দরকার, আর আমারও মানুষের দরকার। তুই চাইলে আমার এখানে কাজ করতে পারিস। সত্যি বলছো ভাই? তাহলে তো খুব ভালো হলো। তোমার সাথে আমার কাজ করতেও ভালো লাগবে। আমার খুব উপকার করলে তুমি। এ আর এমন কি? তুই অত চিন্তা করিস না। কাল থেকে তাহলে কাজে আয়, কেমন? বেশ বেশ, আমি তাহলে তাই করব। এখন তাহলে আসি ভাই। কিরে কমল, এত তাড়াতাড়ি চলে আসলি? কাজ কি কিছু পেলি নাকি না খুঁজেই চলে এলি? এ কি, এত তাড়াতাড়ি চলে এলে তুমি? একটা কাজের ব্যবস্থা না করে কি করে বাড়ি ফিরলে তুমি? তোমরা আমার কথা শুনবে তো নাকি? আমাকে একটা কথা বলার সুযোগ দাও। বেশ, বল কি বলবি। আমি কাজ ঠিক করে এসেছি, কাল থেকে কাজে যাব। আজকের দিনটা শুধু তোমরা একটু কষ্ট করে চালিয়ে নাও। কাল থেকে তোমাদের আর কোনো চিন্তা থাকবে না। বলিস কি, এত তাড়াতাড়ি কাজ কোথায় পেলি? ওই তো রতন ভাইয়ের চপের দোকানে। ওখানে আপাতত কাজ করি, পরে না হয় দেখা যাবে। ঠিক আছে, তাই করো। কাজ পেয়েছো বাড়ি এসে সেটা বলবে না? তোমরা আমাকে বলার সময়টা দিয়েছো নাকি? বাড়ি ঢোকার সাথে সাথে মা আর তুমি মিলে যা শুরু করেছো, কি আর বলবো। আমি জানতাম ঘরে বসে না থেকে বাইরে গিয়ে কাজ করলে ঠিকই একটা কাজ পেয়ে যাবি। দেখলি তো আমার কথা কেমন মিলে গেল। হ্যাঁ, খুব দেখলাম। এবার তোমরা আমাকে একটু শান্তি দাও। কাজ কাজ করে এ কদিন খুব মাথা খেয়েছো দুজনে। কাল থেকে তো আবার কাজ করব। আজ এই বেলাটা একটু শান্তিতে থাকতে দাও দেখি। তা তোমার শান্তি কে নষ্ট করেছে? থাকো না তুমি শান্তিতে। মা চলুন, আমরা রান্নাঘরে যাই। আপনার ছেলে শান্তিতে থাকুক একটু। ঠিক আছে, তাই চলো। আরে বাহ রতন, তোমার আজকের চপ তো আরো মজা হয়েছে। স্বাদ একেবারে মুখে লেগে থাকার মতো। খুব ভালো হয়েছে। আমাকেও দাও। আমাকেও দাও। ও ভাই, আমাকে আরো দুটো দাও। আরে বাহ কমল, তুই তো এই অল্প সময়ের মধ্যে খুব ভালো কাজ শিখে ফেলেছিস। আমার চেয়েও ভালো করে চপ বানাচ্ছিস। আমার দোকানে ভিড় থাকলেও এত ভিড় কখনো হয় না।
তোর কাজের জবাব নেই। সবই তো হলো তোমার জন্য ভাই, না হলে না খেয়ে মরতে হতো আমাদের। ধুর পাগল, বাদ দে সেসব কথা। এখন মন দিয়ে কাজ কর দেখি। আর শোন, যাওয়ার সময় তোর বাড়ির জন্য কটা চপ নিয়ে যাস, কেমন? ঠিক আছে ভাই। মা, এখনো বাবা আসছে না কেন? তুমি তো বলেছিলে বাবা আসবে। কই, এখনো তো বাবা এলো না। তুমি আমাকে মিথ্যা বললে কেন মা? আমি মিথ্যে বলছি না, আর একটু অপেক্ষা কর, দেখবি তোর বাবা ঠিক চলে আসবে। রবি, এই রবি, কোথায় গেলি? ওই দেখ, তোর বাবা চলে এসেছে। বাবা, তুমি এসে গেছো? এত দেরি কেন করলে বাবা? তোমার আসতে একটু দেরি হয়েছে বলে তোমার এই ছেলেটা আমার মাথা একেবারে খেয়ে ফেলেছে। নাও, এবার নিজের ছেলেকে সামলাও। এই দেখ বাবা, তোর জন্য কি নিয়ে এসেছি। এবার আর রাগ না করে চপগুলো খা দেখি। এই নাও, তুমি আর মাও খাও। বাহ, চপগুলো খুবই মজার। তুইও একটা খা বাবা। না মা, আমি খাবো না। দোকানে আমি খেয়ে এসেছি, এবার তোমরা খাও। আর কোনো চিন্তা করো না, এবার থেকে আমাদের আর কোনো কষ্ট থাকবে না। কমল আর তার পরিবার বেশ ভালোভাবেই দিন কাটাচ্ছিল। একদিন কিরে কমল, মনে হচ্ছে তোর কাজে তেমন মন নেই। কি হয়েছে বলতো? এমন মনমরা হয়ে পড়ছিস কেন? আমার খুব বিরিয়ানি খেতে মন চাইছে ভাই। আগে শহরে থাকতে প্রায়ই খেতাম, গ্রামে তো কোনো দোকান নেই, তাই খেতেও পারছি না। তা এত ভাবনার কি আছে? জিনিস সব কিনে নিয়ে বাড়ি গিয়ে রান্না করে খা, তাহলে তো হয়ে গেল। এটা আপনি ঠিক বলেছেন ভাই, তাহলে তাই করি। বাড়ি যাওয়ার সময় সব কিনে নিয়ে যাব। আজ এত সন্ধ্যা করে বাড়ি ফিরলে যে, আর সাথে তো কি নিয়ে এসেছো? কি আর আনবো, বিরিয়ানি সব জিনিস নিয়ে এসেছি। শহরে থাকতে প্রায় বিরিয়ানি কিনে খেতাম। আজ কদিন হলো আমার বিরিয়ানি খেতে খুব ইচ্ছে করছিল। আশেপাশে খবর নিয়ে দেখলাম গ্রামের কোথাও বিরিয়ানি বিক্রি করে না, তাই বিরিয়ানি রান্না করা সব জিনিস নিয়ে এসেছি। তুমি উঠে একটু রান্না করো দেখি। না না, আমি এখন এসব করতে পারবো না। সারাদিন খেটে খেটে আমার জান পেরিয়ে যাচ্ছে। আমি এখন এসব একদম পারবো না। কাল রান্না করে দেব, তখন খেও। তুমি সারাদিন কি এমন করো যে এটুকু কাজ করতে পারবে না? আমার চেয়ে তুমি বেশি কাজ করো। আমি কত কাজ করি, শখ করে বলেছি একটু বিরিয়ানি খাবো, আর তুমি বলছো পারবে না। আমি সারাদিন কাজ করি না মানে? তোমার ওই দুষ্টু ছেলেকে সামলাতে আমার কত কষ্ট হয় তুমি জানো? আমি বলেছি আমি পারবো না মানে আমি পারবো না। তুমি পারলে নিজে রান্না করে খাও, কিন্তু আমি এখন পারবো না। এই আমার শেষ কথা। কি, এত বড় কথা? বেশ, তবে আমি নিজে রান্না করে খাবো। তোমার রান্না করে দিতে হবে না। রান্না হয়ে গেলে তখন আবার খাওয়ার জন্য যেন দৌড়ে এসো না, এই বলে দিলাম। তোমার রান্না খেতে আমার বয়ে গেছে। যাও যাও, আমি তোমার খাবার খেতে যাব না। আমি নিজেই রান্না শুরু করে দেই, আমাকে কারো রান্না করে খাওয়াতে হবে না। কি কপাল করে একটা বউ পেয়েছিলাম, সারাদিন খেটে এসে একটু বিরিয়ানি খেতে চেয়েছি, তাও রান্না করে দিল না। এই যা, এটা আমি কি রান্না করলাম? এটা বিরিয়ানি হলো নাকি পায়েস? এই নরম বিরিয়ানি দেখতে তো বউ আমাকে খেপিয়ে মারবে, বলবে পারো না আবার বড় বড় কথা। ফেলেও তো দেওয়া যাবে না, উপরওয়ালা নারাজ হবেন। এত দানা কি আর এভাবে ফেলে দেওয়া যাবে? এত মাংস দিয়ে রান্না বিরিয়ানি এবার আমি কি করব? হে উপরওয়ালা, সাহায্য করুন আমাকে, আমাকে একটা পথ করে দিন। চিন্তা করো না কমল, তোমার জন্য আমি একটা উপায় নিয়ে এসেছি। আরে, তুমি তো একজন পরী, তুমি এখানে এলে কি করে? আর তুমি আমাকেই বা কেন সাহায্য করতে চাচ্ছ? আমি পরিরাজ্য থেকে পৃথিবীতে ঘুরতে এসেছিলাম। তোমার বাড়ির উপর দিয়ে যাওয়ার সময় উপরওয়ালার কাছে আকুতি মিনতি করতে শুনি। উপরওয়ালাকে তুমি এভাবেই ডাকছো, তোমাকে কি আর সাহায্য না করে পারি? তোমার মতো এমন মানুষ আমি খুব কম দেখেছি কমল, তাই আমি তোমাকে সাহায্য করতে চাই। কিভাবে সাহায্য করবে তুমি আমাকে? এই যে, এই শিশিটা রাখো। এই শিশির পানি এই বিরিয়ানির সাথে মেশাও, আর বিরিয়ানির চপ বানাও। দেখবে কেমন মজা হয় খেতে। তুমি চাইলে এর মাধ্যমে তোমার ভাগ্যও বদলাতে পারো। আমি এবার আসি।
তোমাকে অনেক ধন্যবাদ পরি। বিরিয়ানির চপ, এমন কথা কোনোদিনও শুনিনি। সে যাই হোক, এমনিতেও আমার কাছে আর কোনো উপায় নেই, বানাই, তারপর দেখি কি হয়। এই তো বিরিয়ানির সাথে মেশানো হয়ে গেছে, এবার এগুলো তেলে ভাজি। চপগুলো তো দেখতে বেশ সুন্দর হয়েছে, একটা খেয়ে দেখি তো কেমন হলো। আরে বাহ, এটা তো খেতে খুব মজা। এমন মজার চপ এর আগে আমি কখনো খাইনি। আরো একটা খাই। একা একা কি খাচ্ছ? তুমি যে বললে বিরিয়ানি রান্না করবে, কিন্তু কোথাও তো বিরিয়ানির গন্ধ পাচ্ছি না। তবে খুব সুন্দর একটা গন্ধ পাচ্ছি। তুমি কি রান্না করেছো? আমাকে একটু দাও, খেয়ে দেখি। এমন সুন্দর গন্ধে খাওয়ার লোভ সামলাতে পারছি না। হে 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 হে, আমি বিরিয়ানি চপ ভেজেছি, খেয়ে দেখো কেমন মজা। কি, বিরিয়ানির চপ? এমন কথা তো জীবনে শুনিনি। কি বলছো তুমি? কই দেখি। আরে, এটা তো আসলে অনেক মজার খেতে। তুমি এটা শিখলে কেমন করে? আগে কখনো তো বলনি তুমি এমন মজার চপ বানাতে পারো। কমল মীরাকে সব কথা খুলে বলে। পরি তোমাকে ভাগ্য বদলানোর কথা বলেছে। এর মানে হলো তুমি এটা দিয়ে নতুন ব্যবসা শুরু করতে পারো, আর তাতে তোমার টাকা হবে। আরে সত্যি তো, আমি তো এটা ভেবে দেখিনি। ঠিক আছে, আমি কাল আগে কিছু চপ বানিয়ে ঝুড়িতে করে বিক্রি করব, দেখি লোকে খায় কিনা। ঠিক আছে, তাই করো তাহলে। এখন ঘরে চলো, ঘুমাবে। এই তো হয়ে গেছে চপ ভাজা, এখন যাই, এগুলো বিক্রি করে আসি। ঠিক আছে, যাও তাহলে। রতন ভাইয়ের দোকানের ওদিকটায় বেশ মানুষ থাকে, চপগুলো নিয়ে ওদিকটায় যাই। চপ খান, চপ, বিরিয়ানির চপ, খুব মজার চপ, বিরিয়ানির চপ। এ কি, তুই আজ দোকানে এলি না? আবার এখন আমার দোকানের সামনে এসে এসব কি করছিস? বিরিয়ানির চপ বিক্রি করছি ভাই। এ এ এ তুই পাগল হয়ে গেছিস? বিরিয়ানির আবার কোনো চপ হয় নাকি? আহ, 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 তোর ওই চপ কুকুরও খাবে না। থাক, তোর বিরিয়ানির চপ বিক্রি কর, আমি যাই। সত্যি কি তাহলে আমার এই বিরিয়ানির চপ বিক্রি হবে না? না না, এত তাড়াতাড়ি ভেঙে পড়লে চলবে না, আমাকে চেষ্টা করতে হবে। হে উপরওয়ালা, তুমি আমাকে সাহায্য করো। চপ খান, চপ, মজার চপ। আরে দেখো, কমলের চপ থেকে কি সুন্দর গন্ধ ছড়াচ্ছে। আর বিরিয়ানির চপ তো আমরা কোনোদিন খাইনি, দেখি তো কেমন খেতে। হ্যাঁ, চলো চলো। ও কমল ভাই, আমাকে একটু দাও দেখি। আমাকেও একটা দাও। আরে, এটা তো খেতে অনেক মজা, আমাকে আরেকটা দাও। আমাকেও একটা দাও। এমন মজার চপ কোনোদিন খাইনি। কালকে তো আবার আনবে, আমরা সবাই খাবো। ঠিক আছে ভাই, তাই আনবো। না না, এমন হলে চলবে না। এভাবে চলতে থাকলে আমার দোকান লাটে উঠে যাবে। আমি তো রাস্তায় বসে যাব। যে করেই হোক, ওকে সরানোর ব্যবস্থা আমাকে করতে হবে। একে তো ওকে আমি অল্প টাকা দিয়ে কাজ করিয়ে নিতাম, সেটা এখন হবে না। তার উপর আবার সবাই এখন ওর চপ খেতে চাচ্ছে। না না, এ হতে দেওয়া যাবে না। এই কমল, শোন, এই গ্রামে আমি আগে থেকে চপ বিক্রি করি, তাই তুই এখানে চপ বিক্রি করতে পারবি না। আর যদি আমার কথা না শুনিস, তা তোকে আমি দেখে নেব। রতন ভাই, আপনি এটা ওকে বলতে পারেন না। ও এখানে চপ বিক্রি করবে, আমরা সবাই ওর চপ খাবো। আপনি ওকে ওসব বলার কেউ না। ভাই, তুমি চপ বিক্রি করবে, আমরা থাকতে তোমার কিচ্ছু হবে না।
এরপর থেকে কমল সে বিরিয়ানির চপ বিক্রি করতে শুরু করে। দেখতে দেখতে তার চপ খুব বিখ্যাত হয়ে যায়। ধীরে ধীরে সে স্বাবলম্বী হয়ে ওঠে।